আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবারও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও। সেটা হলো চিকেন রোস্ট। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এ পর্যায়ে প্রথমে আমরা চিকেনগুলো ভেজে নেব। এক একটা করে তেলের ভিতরে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দেওয়ার পর অনবরত ভালোভাবে নাড়তে হবে যাতে করে চিকেনটা লেগে না যায়। আমরা চিকেনটা নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হবে। দেখেন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী ভেজে নিন। এখন আমরা ওই তেলে 4-5টা এলাচ দিয়ে দেবো। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা অনবরত নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসবে। এটা ভাজতে ভাজতে যখন পেস্তার মতন হয়ে আসবে এ পর্যায়ে আমরা মশলা অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তারপর কিছুটা জিরা বাটা দিয়ে দেব। এরপর কাজু বাদাম পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিন। এখন আমরা এ পর্যায়ে কিছুটা ফেটানো টক দই ইউজ করব। এখন আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আপনার দই দিয়ে দেবেন। এ পর্যায়ে আমি স্বাদ মতন লবণ, স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া দিয়ে দেব। তারপর রোস্টের মশলা দিয়ে দেব। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠছে এই পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। এখন চিকেনগুলো একটা একটা করে সবগুলো দিয়ে দেব। সবগুলো দেওয়ার পর আমরা এটা ভালোভাবে নেড়ে নেব যাতে করে মাংসের সঙ্গে সবগুলো মশলা মিশে যায়। ভালোভাবে মিশে যাওয়ার পর 2-3 মিনিট জাল দেওয়ার পর এ পর্যায়ে আমরা কিছুটা লিকুইড দুধ দিয়ে দেব। এই লিকুইড দুধের পরিমাণটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিয়ে দেবেন। এরপর আমরা ভালোভাবে নেড়ে নেব যাতে করে দুধটা মাংসের সঙ্গে মিশে যায়। এ পর্যায়ে কিছুক্ষণ নাড়ার পর আমরা কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দেব। কাঁচামরিচ দেওয়ার পর 6-7 মিনিট আমরা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে আমরা কিছুটা চিনি অ্যাড করব। এখানে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিন। এই তো রেডি হয়ে গেল আমাদের চিকেন রোস্ট। বাসায় একবার হলেও ট্রাই করবেন।